যুবসাথী বলুন, যে কোনো ভাতার পরিমাণ ন্যূনতম 6,000 করতে হবে, কিন্তু তার সাথে সাথে তাকে কাজটাও দিতে হবে এবং ন্যূনতম মজুরি 26,000 করতে হবে। এই যে আমাদের বেকার যুবকরা র্যাপিডো চালায়, জোম্যাটো চালায়, সুইগি, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের কোনো হেলথ সিকিউরিটি নেই, তাদের কোনো জীবন বীমা নেই, কোম্পানি তাদেরকে টাকা দেয় না। আমরা বলছি সরকারের পক্ষ থেকে আমরা সেই দায়িত্ব পালন করব। যদি আপনারা বামপন্থীরা আমাদেরকে দায়িত্ব দেন, সেই কোম্পানিগুলোকে বাধ্য করবো তাদেরকে হেলথ সিকিউরিটি দিতে, বীমা দিতে, তাদের অ্যাক্সিডেন্টের খরচ দিতে এবং ন্যূনতম মজুরি 26,000 করতে, যাতে কম টাকায় তাদেরকে খাটিয়ে নেওয়া না যায়। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি এবং আগামী 29 তারিখ আপনারা আসুন, আপনারা ভোট দিন, নিজের ভোট নিজে দিন। যেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভোট দিন যারা আমাদের পশ্চিমবঙ্গে ভাগ করার চেষ্টা করছে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দিন যারা আপনার একটা কাজ, যারা জনপ্রতিনিধি হয়েছে আপনার একটা কাজ করার জন্য আপনার পকেট থেকেই তোলাবাজি তুলছে, টাকা তুলছে, তাদের বিরুদ্ধে ভোট দিন। পশ্চিমবঙ্গকে বদলাতে আপনাদের প্রত্যেককে প্রয়োজন। আসুন আগামী 29 তারিখ নিজের বাড়ির ছেলে মেয়েটার শিক্ষার জন্য ভোট দিন, নিজের স্বাস্থ্যের জন্য ভোট দিন, নিজের বাড়ির মেয়েটার নিরাপত্তার জন্য ভোট দিন। আগামী 29 তারিখ যাতে তেলের গ্যাস, রান্নার গ্যাসের দামে সরকারি ভর্তুকি দেয়, সরকার ভর্তুকি দেয়, সেগুলোকে কমায়, কালোবাজারি কমায়, সেগুলোর জন্য ভোট দিন। আগামী 29 তারিখ নিজের সংসারের জন্য ভোট দিন। আগামী 29 তারিখ নিজের হকের রুটি রুজির জন্য ভোট দিন। আমি আফরিন বেগম শিল্পী, বালিগঞ্জেরই মেয়ে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভোট দিন, নিজের স্বার্থে ভোট দিন। এমন জনপ্রতিনিধি নিয়ে আসুন যারা 5 বছর থাকবে আর যারা লড়াই করবে, আপনার জন্য লড়াই করবে, রাস্তায় থাকবে। আগামী 29 তারিখ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম, আমি বালিগঞ্জের মেয়ে লড়াই করতে নেমেছি। আমাকে যদি ভোট দেন, আমাদেরকে যদি ভোট দেন, তাহলে সেই লড়াইটা লড়বো, বালিগঞ্জকে বাঁচানোর লড়াই করবো। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।